Good evening, everyone. Today I have come with a new thought. Leadership is not about being in charge, it's about taking care of those who are in your charge. In the present world, বলতে গেলে আজকে বর্তমান যে সমাজে আমরা লিডার দিকে দেখি বা তাদের মধ্যে এই ক্যারেক্টারিস্টিকগুলো আমরা মিস করি যে তিনি যখন লিডার হয়ে যাচ্ছেন তিনি ভাবছেন যে আই এম দ্য সুপ্রিম অথরিটি অ্যান্ড আই উইল ডু হোয়াট এভার আই উইশ। আমার যেটা মনে হয় আমি সেটাই করব। কিন্তু আমার মনে হয় যে লিডার সেই যে তার আন্ডারে অর্থাৎ তার চার্চে যে সমস্ত লোকগুলো থাকবে তাদের প্রতি কেয়ারফুল থাকা উচিত। In the present situation, we have seen that the leaders who think that we are the supreme authorities and we can do whatever we wish. But I think this attitude is not up to the mark. We should be careful whenever we are selected or someone made us any monitor or anywhere the leader. We should always possess this quality of a leader that is called leadership. If you want to be a true leader, you should always try to follow or try to take care of those who are in charge. In the present condition, you can also see there are some leaders, it might be political, it might be the captain of a team, they are doing the same things. আর যদি লিডারশিপের কথা বলতে চাই প্রথমেই আমি বলবো যে নেপোলিয়ন বোনাপার্টের একটা বিখ্যাত উক্তি, ইফ ইউ বিল্ড অ্যান আর্মি অফ 100 লায়ন্স দেয়ার লিডার আ ডগ ইন এভরি ফাইট দে উইল ডাই লাইক আ ডগ। যদি আপনি একটা 100টা লায়নকে নিয়ে একটা সৈন্যদল গড়েন আর তাদের লিডার করে দেন একটা কুকুরকে, প্রত্যেকটা যুদ্ধে তারা কুকুরের মতো মরবে। বাট ইফ ইউ বিল্ড অ্যান আর্মি অফ 100 dogs and their leader a lion, in every fight they will fight like a lion. আর যদি আপনি একটা দল করেন যেখানে 100টা কুকুর থাকবে কিন্তু তাদের লিডার হবে একটা লায়ন, প্রত্যেকটা যুদ্ধে তারা সেই লায়নের মতো যুদ্ধ করবে। So there is a great importance in leadership and as a private tutor it's my grief, sadness or sorrow যে আমরা আমাদের অনেক সময় চেষ্টা করি স্টুডেন্টদের কাছে সেই লায়নটা হয়, দ্যাট মিনস আ লিডার হয়ে তাদের ইমপ্রুভমেন্ট করার জন্য, কিন্তু কিছু কিছু সময় তাদের খারাপ বিহেভিয়ার অথবা তাদের গার্জেন বা অন্য কারো রাফ বিহেভিয়ার আমাদেরকে সেই জায়গা থেকে পিছিয়ে আসতে বাধ্য করে। যাই হোক, আমার মনে হয় যে যেটুকু ভিডিওতে বলেছি এইটা হয়তো আপনাদের উপকার লাগতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মি অ্যান্ড গুড নাইট।